আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 16 এর যে হচ্ছে প্রশ্নের অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই যে 13 আর 14 নম্বরটি বাকি ছিল, এর আগেরগুলো কিন্তু সবগুলোই সমাধান ভিডিওতে দেওয়া আছে। তোমরা বর্ণলিপি একাডেমিক চ্যানেল অথবা বর্ণলিপি একাডেমিক ফেসবুক পেজ ফলো করতে পারো, সেখানে কিন্তু এর আগের সবগুলো সমাধান দেওয়া আছে এবং পরবর্তীতেও তোমাদের মানে হচ্ছে বইয়ের পৃষ্ঠা অনুযায়ী কিন্তু ধাপে ধাপে এই ভিডিওগুলো দেওয়া হবে, সমাধানগুলো দেওয়া হবে অঙ্কের। তো তোমাদের এর জন্য কিন্তু বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। তো আজকে হচ্ছে আমরা 13 নম্বরটা শিখবো। এর আগেগুলো কিন্তু আবার দিয়ে দিয়েছি, আবার বলছি। তো দেখো 13 নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে, একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে। দেখো একটা আলমারি আছে, সেই আলমারিতে হচ্ছে 560টি বই রাখা যায়, মানে হচ্ছে 560টি বই রাখার জন্য আলমারি প্রয়োজন একটি। এখন ধরো তোমার লাইব্রেরিতে বই আছে এই যে এতগুলো, মানে হচ্ছে 3,79,680টি বই আছে। এখন এই বইগুলো রাখার জন্য তোমার কতগুলো আলমারিটা প্রয়োজন সেটা আমাদের কাছে চেয়েছে। দেখো একটা আলমারিতে রাখা যায় 560টি বই, তার মানে হচ্ছে আলমারি হচ্ছে একটা, বই কিন্তু বইয়ের সংখ্যা কিন্তু 560টি, তার মানে হচ্ছে বইয়ের সংখ্যা বেশি, আলমারির সংখ্যা কম একটা। তার মানে আমাদের হচ্ছে আমাদের উত্তর চেয়েছে কি কতটি আলমারি, কতটি আলমারি মানে উত্তর হবে কি আলমারি। আলমারির সংখ্যা যেহেতু কম, বইয়ের সংখ্যা যেহেতু বেশি, যেহেতু আমাদের উত্তরটা হচ্ছে কি হবে তাহলে কম হবে। হ্যাঁ, আলমারির সংখ্যা যেহেতু কম, আমাদের উত্তর চেয়েছে আলমারির সংখ্যা, সো কম যখন হবে তখন কি করে বের করতে হবে, ভাগ করে। এখন ভাগ করে যেহেতু আলমারির সংখ্যাটা চেয়েছে, তারপরে আলমারিটা এইটা থাকবে হচ্ছে কি ডান পাশে, আর হচ্ছে বইয়ের কথাটা থাকবে হচ্ছে ডান পাশে। তাহলে আমাদের স্টার্ট করতে হবে কি লিখে, 560টি বই রাখা যায় একটি আলমারিতে। দেখো এই যেভাবে তাহলে লিখতে হবে, 560টি বই রাখতে আলমারি প্রয়োজন একটি, সুতরাং এতটি বই রাখতে আলমারি প্রয়োজন আমাদের ভাগ করে বের করতে হবে। সো এখানে ভাগটা আমরা রাফ করবো। দেখো 560 3 ঘরে, তো আমরা এখানে যদি ভাজ্য থেকে 3 ঘর নেই, 379 হয়ে যায়, ছোটো হয়ে যায়, তাহলে আমাদের 4 অঙ্ক নিতে হবে, 3796। তাহলে আমাদের এখানে ধরি 37। হ্যাঁ, আমি কিন্তু ভাগের মানে হচ্ছে সর্বোচ্চ সহজটা তোমাদের হচ্ছে শিখিয়েছি, 37 ধরি। এখন 5-এর ঘর নামটা পড়ো, দেখো 37 পর্যন্ত কত যায়, 5 6 30, 5 7 35। আই থিঙ্ক 7 দিয়ে আমরা হচ্ছে দেখতে পারি রাফ করে, 7 7 0 0 6 7 42, হাতে আছে 4, 5 7 35, আর হচ্ছে 4 35 39, অনেক বেশি হয়ে যায়, 6 দিয়ে দেখবো আমরা। হ্যাঁ, এখানে দেখি 6 0 0 6 6 36, হাতে আছে 3, 5 6 30, আর 3 কত 33। সো আমাদের হচ্ছে 3 দিয়ে 6 দিয়ে যাচ্ছে। আবার বলি 6 দিয়ে, এই যে 6 0 0 হাতে আছে, সরি 6 0 0 6 6 36, 6 হাতে আছে 3, 5 6 30, আর 3 কত 33। এবার যদি আমরা বিয়োগ করি 6, আর এখানে 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3, 7 থেকে 3 বিয়োগ করলে থাকে 4। সো এটা 3 3 0, এখান থেকে আমাদের একটা অঙ্ক নামাতে হবে। এবার হচ্ছে 4368। এখন ধরো এখানে 43, 5-এর ঘরের নামটা পড়লে কত আসবে, 5 8 40। তাহলে 8 দিয়ে যদি দেখি, 8 দিয়ে যদি আমরা হচ্ছে এটাকে দেখি, 560 8 0 0 6 48, 8 হাতে আছে 4, 5 8 40, আর 4 কত 44, বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে হচ্ছে 8 দিয়ে যেহেতু যাচ্ছে না, 7 দিয়ে মাস্ট যাবে। 7 0 0 6 7 42, 2 হাতে আছে 4, 5 7 35, আর 4 কত 39। ওই যে দেখো, এবার বিয়োগ করলে 8-এর 8, 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর উপরেরটা যেহেতু ছোটো 13 ধরতে হবে, 13 থেকে 9 বিয়োগ করলে থাকবে কত 4। এখন এটা হাতের 1 যোগ করলে 3 4 4 4 0, কিছুই বসবে না এখানে। আর বাকি রইল কত হবে আমাদের, এই যে 0 কিন্তু বাকি ছিল। এখন এখানে আছে 44, এখানে আছে আমাদের 5-এর ঘর নামতে পড়লে 5 8 40। এই যে দেখো আমরা কিন্তু 8 দিয়ে একবার গুণ করেছিলাম, এই যে 8 0 0 6 48, 5 8 40, আর 4 কত 44। এই যে দেখো আমাদের তার মানে হচ্ছে 8 বার নিতে হবে, 8 বার নিলে এই যে এটা হয়। সো এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম মানে হচ্ছে এই বইগুলো রাখার জন্য একদম টোটাল একটা বইও কিন্তু হচ্ছে অবশিষ্ট থাকবে না, টোটাল আমাদের 678টি আলমারি লাগবে। এখানে হচ্ছে তোমরা এখানে এটা দিতে পারো। সো এভাবেই লিখবা, ঠিক আছে। দেখো এটা কিন্তু একটা সৃজনশীল অঙ্ক। 14 নম্বর, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 অর্থাৎ 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করতে হবে, আর 1880 টাকা দরে মানে কি, এক বস্তা পেঁয়াজের দাম হচ্ছে 1880 টাকা। সে কয় বস্তা কিনেছে, টোটাল 1264 বস্তা কিনেছে। হ্যাঁ,
আর এখানে সে বিক্রি করেছে দরে মানে হচ্ছিল মানে প্রতি বস্তা হচ্ছে প্রতি বস্তা পেঁয়াজ বিক্রি করেছিল 2150 টাকা করে। এখন আমাদের ক নাম্বারটা কি চেয়েছে, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। এখানে শুধু ক্রয় মূল্যটা চেয়েছে, এখানে কিন্তু এটা হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, মানে এক বস্তার ক্রয় মূল্য, আর বস্তা হচ্ছে এতগুলো, সে কিনেছিল টোটাল 1264 বস্তা, আর এক একটা বস্তার দাম হচ্ছে 1880 টাকা। তাহলে আমাদের কাছে চেয়েছে কি টোটাল, মানে এতগুলো বস্তা কিনতে তার টোটাল কত টাকা খরচ হয়েছে। তো এরকম চাইলে আমাদের কী করতে হবে, একটি বস্তার মানে হচ্ছে এক বস্তা পেঁয়াজের দাম হচ্ছে 1880 টাকা, তাহলে এত বস্তা পেঁয়াজে কিনতে তার কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে হলে কী করতে হবে। দেখো এখানে কিন্তু বস্তার পরিমাণ হচ্ছে একটি, আর টাকার পরিমাণ কিন্তু অবশ্যই বেশি। তার মানে কি আমাদের কাছে চেয়েছে কি টাকা, উত্তরে কী চেয়েছে টাকা। টাকা যেহেতু চেয়েছে আমাদের উত্তর অবশ্যই কী হবে, বেশি হবে। যখন বেশি হবে তখন কী করে বের করতে হবে, গুণ করে। তাহলে আমরা লিখবো এক বস্তা পেঁয়াজের দাম, দেখো এখানে কী লিখতে হবে, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হয়েছে, ক্রয় বাবদ মানে ক্রয় মূল্যটা কত সেটা আমাদের কাছে চেয়েছে। এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, এই যে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হয়েছিল এই যে এই টাকাটা হচ্ছিল ক্রয় মূল্য 1880 টাকা। তাহলে বস্তা ছিল কয়টি, 1264। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হচ্ছে কি হবে, এত গুণ হবে, মানে 1264 গুণ হবে, হ্যাঁ। যেহেতু হচ্ছে আমাদের টাকার পরিমাণটা কী হবে, অনেক বেশি হবে, বস্তার তুলনায় কি টাকা বেশি, সো আমাদের গুণ করে বের করতে হবে। এখন আমরা এটাকে রাফ করবো কীভাবে, দেখো দেখো 4 0 0 4 8 32 2 হাতে আছে 3, 4 8 32 আর 3 কত 35, 35 5 হাতে আছে 3, 4 1 4 আর 3 কত 7। এই যে এই ঘরে এক নামার জন্য আমাদের এক ধাপ নামার জন্য কিন্তু একটা জিরো দিতে হবে। আবার 6 0 0 6টা 48 8 হাতে আছে 4, 6টা 48 6টা 48 আর হাতে ছিল আমাদের 4, 52 যোগ করলে হবে 52, 52 2 হাতে আছে আমাদের 5, 6 6 আর 5 কত 11। আবার এই যে এই ঘর মানে তৃতীয় ঘরের জন্য আমাদের তৃতীয় ঘরে নামতে গেলে 2টা শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। 2 এ 0 0 8 2 16 6 হাতে আছে 8 2 16 6 হাতে আছে 1, 8 2 16 আর হচ্ছে হাতের 1 17 7 হাতে আছে 1, 2 1 2 আর 1 কত 3। এখন আমাদের চতুর্থ ঘরে নামার জন্য 3টা জিরো দিয়ে ফিল আপ করতে হবে। এই যে 1 0 0 8 1 8 8 1 8 1 1 1। তোমরা কিন্তু এই যে যার নিচে নিচে এরকমভাবে লিখবা, তাহলে কিন্তু যোগ করার সময় এলোমেলো হবে না। এই 0 0 এই 0 0 8 5 13 3 হাতে আছে 1, এই যে 6 আর 1 কত 7, 7 7 14 আর 2 কত 16, 16 6 হাতে আছে 1, 7 আর 1 8, 8 8 16, 16 আর 1 কত 17, 17 7 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 3 12, 12 আর 1 13 হাতে আছে 1, 1 আর 1 2। সো এই যে এটাই হচ্ছে আমাদের সবগুলো বস্তার পেঁয়াজের দাম। এটাই তোমরা হচ্ছে উত্তর লিখে দিবা। আচ্ছা, খ নাম্বার চেয়েছে পেঁয়াজ বিক্রির পর কত টাকা লাভ হলো। হ্যাঁ, পেঁয়াজ বিক্রির পর কত টাকা লাভ হলো, এই লাভের টাকাটা কিন্তু আমরা দুইভাবে বের করতে পারি। প্রথমে হচ্ছিল এই যে পেঁয়াজের ক্রয় মূল্যটা আমরা যেখানে পেয়েছি, এবার হচ্ছিল এক বস্তা পেঁয়াজের দাম হচ্ছে এত টাকা, তাহলে এত বস্তা মানে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, এতগুলো বস্তার বিক্রয় মূল্য হচ্ছে, তখন আমাদের কী করতে হবে, গুণ করে বের করতে হবে। গুণ করলে এরকম একটা হচ্ছে গুণফলের মতো, এত বড় একটা গুণফলের মতো বের হবে। সেই যে বিক্রয় মূল্য থেকে এই যে এই ক্রয় মূল্যটা আমরা পেয়েছি, সবগুলো পেঁয়াজ বিক্রি করে যে ক্রয় মূল্যটা পেয়েছি, সেই বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্যটা আমাদের বিয়োগ করলে লাভের টাকাটা থেকে যাবে। আরেকটা ওয়েতে বের করা যায়, প্রতি বস্তায় দেখো কত টাকা লাভ করেছে। এই যে এক বস্তার ক্রয় মূল্য হচ্ছিল এটা, আর এক বস্তার বিক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে এই যে এক বস্তার বিক্রয় মূল্য থেকে এক বস্তার ক্রয় মূল্যটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এক বস্তার লাভ থাকে। তাহলে এক বস্তায় লাভ করেছে কত টাকা, সেটা আমরা যে এটা প্রথমে বিয়োগ করে পেয়ে গেলাম। তাহলে এই যে এত বস্তা বিক্রি করেছিল, এত বস্তার টাকায় বিক্রি করে সে কত টাকা লাভ পাবে, সেটা কিন্তু আমরা গুণ করে বের করতে পারি। সো তোমরা কিন্তু এখানে দুইভাবে ইউজ করতে পারো। সো আমি হচ্ছে তোমাদের সহজ করে করবো কি, আমি তোমাদের হচ্ছে সহজ করে করাবো এই যে এটা প্রথমে এক বস্তার লাভটা বের করবো, তাহলে হচ্ছিল বিয়োগ করলে সেটা একটু মানে সংখ্যাটা ছোট হয়ে যাবে, আর ছোট সংখ্যা দিয়ে তোমরা এই যেটা গুণ করা সহজ হয়ে যাবে। তো প্রথমে লাগবো এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য এই টাকা, আর এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য এই টাকা। দেখো এই যে এখানে তোমাদের মানে হচ্ছে এইভাবে সহজ হবে, সো আমি এইভাবেই করালাম। এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2150 টাকা, আর এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য ছিল 1880 টাকা। এখন আমরা জানি কি, যেহেতু লাভ হয়েছে, যেহেতু মানে হচ্ছে লাভ নির্ণয় সূত্র কি, মানে সূত্র এখানে লিখতে হবে না, তোমাদের বোঝার সুবিধা দিলাম। লাভ যখন আমাদের কোনো কিছু যখন লাভ হয়, তখন বিক্রয় মূল্য থেকে হচ্ছিল
ক্রয় মূল্যটা বিয়োগ করতে হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। লাভ, বিক্রয় মূল্য বেশি হলেই তো হচ্ছে আমাদের লাভ হয়। সো এখানে আমরা বিয়োগ করলে কী আসবে, 0, এটা ছোটো যেহেতু 15 ধরতে হবে, 15 থেকে 8 বিয়োগ করলে থাকে 7, হাতে আছে 1, 8 আর 1 কত 9, উপরটা আবার বড় 10 ধরতে হবে, তাহলে 11, 11 থেকে হাতের এখানে ছিল কত 8 আর 1 9, তো 11 থেকে 9 বিয়োগ করলে থাকে 2, হাতের 1, 1 আর 1 2, 2 দিয়ে কিছু বসে না। দেখো এই যে এক বস্তায় বিক্রয় হয়েছে মানে লাভ হয়েছে 270 টাকা। তোমাদের এই মানে এই সংখ্যাটা দিয়ে যদি হচ্ছে গুণ করো তাহলে তোমাদের জন্য একটু মানে ভেজাল কম হবে। আর এরকম 4 ডিজিটের অঙ্ক দিয়ে হচ্ছে যে 4 অঙ্কের সংখ্যা দিয়ে যদি গুণ করো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য কিন্তু আমি তোমাদের এই পদ্ধতিটাই লেখলাম। সুতরাং এখানে লিখবা 1 বস্তায় পেঁয়াজের লাভ। দেখো আমাদের কাছে চেয়েছে কি মানে সবগুলো পেঁয়াজ বিক্রি করে তোমার কত টাকা লাভ হয়েছে সেটা চেয়েছে। তাহলে এক বস্তা পেঁয়াজে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা পেলাম। আমাদের বস্তা ছিল কতটি, 1264টি। তাহলে এক বস্তা পেঁয়াজে যদি 270 টাকা লাভ হয় তাহলে 1264 বস্তায় 1264 গুণ লাভ হবে। কারণ হচ্ছে বস্তা হচ্ছে একটা, টাকা হচ্ছে 270টা। আমাদের অ্যান্সার যেহেতু হচ্ছে টাকাই আসবে, সো টাকা কিন্তু অবশ্যই কী হবে, বেশি হবে। বেশিটা পেতে হলে কী করতে হবে, ওই সংখ্যা দুইটা গুণ করে বের করতে হয়। সো এটাকে রাফ করবো আমরা, এই যে সহজ ওয়েতে রাফ করবো। উপরে দিলাম হচ্ছে 1264, এখানে আমাদের হচ্ছে যেহেতু সংখ্যা শেষে 0 আছে, 0টা আমরা হচ্ছে সরাই লিখব, এই যে এখানে লিখবো। হ্যাঁ, যেহেতু তোমরা এই নিয়মটা জানো। হ্যাঁ, তো হচ্ছে 0 দিলে কি আমাদের ধাপ বেশি হয়ে যাবে, সো আমরা একটু ইজি করে লিখলাম। 7 দিয়ে এটাকে গুণ করি, 4 7 28, 8 হাতে আছে 2, 6 7 42 আর 2 কত 43 44, হাতে আছে 4, 7 দুগুণে 14 আর 4 কত 18, 8 হাতে আছে 1, 7 থেকে 7 আর 1 কত 8 হাত। এই যে এই মানে পরের ঘরে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে, একটা 0 দিয়ে দিতে হবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 কত 5, 2 একে 2। এখন এটা যোগ করলাম, 4 আর 8 12, 2, 2 আর 1 3, 8 হচ্ছে কত 11, হাতে 1, 5 আর 8 13, 13 আর 1 কত 14, হাতের 1, 2 আর 1 3। এই যে এখন 0 বাকি ছিল, এই 0টা এখানে বসে যাবে। সো এই যে দেখো তোমাদের কিন্তু এই যে ইয়েটা হচ্ছে ইজি হয়ে গেল। আমি জানি না তোমাদের কাছে সহজ লেগেছে কিনা, তবে আমি কিন্তু সর্বোচ্চ সহজটা দিয়েই করার চেষ্টা করেছি। সো এত বস্তায় পেঁয়াজের লাভ হবে হচ্ছে 3,41,280 টাকা। সো এটাই হচ্ছে উত্তর। এখানে তোমরা হচ্ছে একটু সুতরাং মতরাং যা দেওয়া লাগে লিখে উত্তর লিখে দেবা। সো আশা করি তোমরা হচ্ছে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এইটা কিন্তু অধ্যায় 1-এর এই অঙ্কটা কিন্তু শেষ ছিল। এর আগেরগুলো সবগুলো কিন্তু হচ্ছে ভিডিও যে দেওয়া আছে, তোমরা চাইলে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক সমাধান দেখে নিতে পারো। আর পরবর্তী এরকম মানে হচ্ছে সিরিয়াল পেজ অনুযায়ী এবং অধ্যায় অনুযায়ী কিন্তু তোমাদের সবগুলো অঙ্কের সমাধান দেওয়া হবে। তোমরা সেগুলো ভিডিও পেতে হলে কিন্তু বনাম একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পেজটি ফলো করতে হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবে, শেয়ার দেবে।